দর্শক ভাইরা, এখানে একটা আজব ঘটনা ঘটে গেছে। দেখেন, এখানে মাত্র 13 বছরের একজন বালক বলা যায়, সে বিয়ে করছে 24 বছরের একজন মেয়েরে, যেটা অবিশ্বাস্য। আমরা প্রথমে বিশ্বাস করতে পারি নাই। তো আমরা একটু কথা বলবো। ভালো আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? সামাদ। ছামাত। জি। আচ্ছা, এখন এই তোমার পাশে বসা কে? এই যে বউ। তোমার বউ। আচ্ছা আপু, আপনার বয়স কত? আমার বয়স 24। তো এই যে আপনি বিয়ে করছেন এই ছেলেরে? জি বিয়ে করছি। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে দর্শক ভাইয়েরা, এটা হচ্ছে গাজীপুর নসের মার্কেট। তো আমরা একটু ডিটেলস কথা বলবো যে আসলে কীভাবে এই বিয়েটা হলো, মানে এই ছেলেরে এই অবিশ্বাস্য কাজটা আপু কীভাবে করলো। আচ্ছা আপু, মানে আপনি কি এই জায়গার স্থানীয়, এই নসের মার্কেটের? জি আমি স্থানীয়। আচ্ছা, আপনি এই বিয়েটা করলেন কীভাবে ছেলের, একটু বলবেন? বিয়েটা ভাই কিভাবে করবে, সবই তো আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না। আর ও হচ্ছে আমাদের বাড়িতে, এটা আমার বাড়ি, ও ভাড়া থাকে এখানে। আচ্ছা আচ্ছা, এই পিছনে এটা আপনার বাড়ি? হ্যাঁ, ওর বাবা মা সব ভাড়া ছিল, তো ওরা অনেক গরিব। ও সবজি টবজি কিনতাম, বাসায়ও থাকতো। মানে ও করে কি, আপনার হাজবেন্ড কি করে? ওর বাবার সাথে সবজি বিক্রি করে। মানে সবজি বিক্রি করে বাজারে না ভ্যান গাড়িতে? ভ্যান গাড়িতে। ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে নসের মার্কেটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে? তো আমি দেখতাম ওরা অনেক গরিব, আর ওর ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে। একটা সময় ওর সাথে কথা কই, একটা ভালো একটা ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, দুষ্টু মিষ্টি কোনো মানে হাসাহাসি, অনেক খেলাধুলাও করি ওর সাথে। আচ্ছা, আপনার কি আগে পরে কোনো বিয়ে হয়েছিল? হ্যাঁ আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। দর্শক ভাইরা, আপনার একটু জানিয়ে রাখি আপনাদের যে আসলে এই আপুর আগে বিয়ে হয়েছিল, সেই হাজবেন্ড এসে মারা গেছে। এখন এই যে গাজীপুর নসের মার্কেট, এখানে তার বাড়ি আছে। এই বাড়িতে এই ভাই হচ্ছে ভাড়া থাকে তার আব্বা আম্মার সাথে। সে হচ্ছে সবজি বিক্রি করে, ভ্যানে সবজি বিক্রি করে। এখন সেই সূত্র ধরে হচ্ছে এই আপুর সাথে পরিচয়, এবং এক পর্যায়ে প্রেম ভালোবাসা বিয়ে, এই তো? হ্যাঁ ভাইয়া। এই যে তুমি যে বিয়ে করছো, এই যে তোমার বাড়িওয়ালারে, তো এখন ঘটনা হয়েছে তোমার আব্বা আম্মা কি এটা মেনে নিছে? জি না, আব্বু আম্মু ফেলে দেশে চলে গেছে। মানে এটা মেনে নেয়? জি না। তোমার আব্বা আম্মা দেশে চলে গেছে জি। তোমার রেখে? জি। এখন তুমি হচ্ছে কি এই বউ নিয়ে সংসার করবা, না তুমিও চলে যাবা দেশে? কোন সংসার করবা? জি। তো এখন তুমি এই এই যে এই বউ নিয়ে সংসার চালাবা কিভাবে বলো? এটা কি মনে করো যে বউ পালতে পারবা তুমি? এখন যে দ্রব্যমূল্যের দাম, তুমি সবজি বিক্রি করে যে কয় টাকা পাও এতে? 1-2 হাজার টাকা কামাই করি। হ্যাঁ, 1-2 হাজার টাকা কামাই করো দৈনিক? জি। সবজি বিক্রি করে তো ভালো লাভ আছে, তাই না? লাভ আছে তো, কাঁচা বাজার এখন বহুত দাম না। তা এই যে আপু, আপনি কি আপনার হাজবেন্ড নিয়ে থাকবেন, না আবার ছেড়ে দেবেন, রে অন্য কাউকে বিয়ে করবেন? না না, আমি কি ছেড়ে দেওয়ার জন্য ওরে বিয়ে করছি? আমি ওরে হাতে করে বড় করব, আমি নিজের হাতে ওরে মানুষ করব। যেহেতু আপনার বাড়ি আছে এখানে, বলেন নিজের বাড়ি, হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো সমস্যা নাই? সমস্যা না। আসলে একটা কথা কি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা বড় সম্পর্ক না, তার ভিতরে অনেক সম্পর্ক বড় থাকে। আমার আসলে ওর অনেক ভালো লাগছে, মায়া লাগছে, তো চিন্তা করলাম আমারও তো স্বামী নেই, এই জন্য বিয়ে করলাম। ওর যদি লেখাপড়াও করতে চায় সমস্যা নেই, আমি পড়াশোনা করাবো, ও যেটা করতেছে আমার সমস্যা নেই। তো দর্শক ভাইরা, আসলে এই আজব ঘটনার আপনারা সাক্ষী হলেন, দেখলেন তো অবস্থা। মানে এখন বাংলাদেশে যে কি ঘটতেছে, বা এখন যে আসলে আমরা ফেসবুক, ইউটিউব, অনলাইন জগতে যা দেখতেছি, দর্শক ভাইরা, আমাদের মাথা ঠিক নাই। তো আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।